তারেক রহমানকে বরণের প্রস্তুতির আরো খবর জানতে যাচ্ছি সিলেটে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়েস খসরু। খসরু, কিছুক্ষণের মধ্যেই তারেক রহমানের পৌঁছানোর কথা, সেখানে সংবর্ধনার প্রস্তুতি কেমন দেখছেন? হ্যাঁ রক্তিম, আমি এখন আছি সিলেটের আলিয়া মাদ্রাসা ময়দানে। এই আগামীকাল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে সমাবেশটি অনুষ্ঠিত হবে সেখানে আমি আছি এবং আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে চাই যে বিএনপির চেয়ারপারসন একটু পর মানে বেলা রাত 8টার দিকে তিনি সিলেটে এসে পৌঁছবেন এবং এসে তিনি সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারত করবেন এবং তারপর শাহফরান রহমতুল্লাহ মাজার জিয়ারত করে একটি পারিবারিক অনুষ্ঠান আছে, সেখানে তিনি যোগ দিবেন। আমি এখন আলিয়া মাদ্রাসা মাঠে আছি, আপনাদের একটু দেখাতে চাই যে এই আলিয়া মাদ্রাসা মাঠে যে সমাবেশের প্রস্তুতি চলছে সেই সমাবেশকে ঘিরে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে এবং বিশেষ করে এখন থেকে আসলে নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন এই আলিয়া মাদ্রাসা মাঠে। আগামীকালকে যে যে সমাবেশ হবে সেই সমাবেশে সিলেট এবং সুনামগঞ্জ জেলার যে বিএনপি নেতাকর্মীরা তারা এখানে যোগ দিবেন এবং এই সিলেট এবং সুনামগঞ্জ জেলার যে 11 জন প্রার্থী আছেন তাদেরকে বিএনপির চেয়ারম্যান দর্শকের সামনে মানে আমাদের জনতার সামনে পরিচয় করিয়ে দেবেন। এই এই সমাবেশকে এই মধ্যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চেয়ারপারসন রাতেই আসতেছেন, সুতরাং সিলেটের দুটি দরগা, একটি হচ্ছে শাহজালাল এবং একটি হচ্ছে শাহফরান রহমতুল্লাহ দরগা, দুটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পাশাপাশি উনি যে সামাজিক অনুষ্ঠানে। জি, অজস্র ধন্যবাদ।